আগের দিনের অনেক মানুষ ক্ষুধার তাড়নায় ভাত না পেয়ে এই খুদ রান্না করে খেত। তবে এখন সময় পাল্টেছে, দিন পাল্টেছে, মানুষের রুচিরও অনেক পরিবর্তন হয়েছে। এখন মানুষ আর ক্ষুধার তাড়নায় এই খুদ খায় না, এখন খায় শখ করে। আমারও মাঝে মাঝে খুব শখ হয় এটা খাওয়া। চাল থেকে তৈরি হলেও এটার স্বাদ কিন্তু অনেকটাই আলাদা। এই খুদ খাওয়ার চেয়ে ধোয়ার ভেজালটাই সবচেয়ে বেশি। খুদে কেন জানি না অনেক পাথর থাকে, যেটা কিন্তু চালে থাকে না। খুদে পাথর থাকায় এটা ধোয়ার প্রসেসটা একটু ভিন্ন। ভালো করে কয়েকবার পানি দিয়ে খুদ ধুয়ে নিতে হবে। এরপর শেষের দিকে এসে ভালো করে টেলে টেলে শেষের দিকের পানি থেকে পাথরগুলো আলাদা করতে হবে। এই প্রসেসটা কয়েকবার করতে হবে, অন্তত 3 থেকে 4 বার। তাছাড়া কিন্তু খুদ খাওয়া যাবে না, কারণ খুদের মধ্যে প্রচুর পরিমাণে পাথর হয়। বেশিরভাগ পানিটুকু ফেলে দিয়ে শেষের যে পানিটা থাকবে সেই পানিটুকু থেকে পাথরটা বের করে নিতে হবে। খুদ ধোয়ার প্রসেস শেষ। এই রান্নাটা আমার মা করছে, কারণ খুদ ধোয়াটা আমি ওইভাবে পারি না, তাই মার থেকেই করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি। এরপরে দিয়ে দিলাম তেজপাতা, এরপরে আদা, রসুন এবং জিরা বাটা, এরপর প্রয়োজন অনুসারে লবণ, এরপর একটু হলুদ। এখানে হলুদের পরিবর্তে কেউ চাইলে সামান্য পরিমাণ মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এর মধ্যে সব ধরনের মশলা আছে, যেমন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা, রসুন, তেজপাতা, সবগুলো একসাথে মশলার 1 চা চামচ দিয়ে দিলাম। এরপরে হাতের উপর তেল নিয়ে ওপরের যে মশলাটুকু সেটুকু ভালো করে কচলে আগে মাখিয়ে নিতে হবে। এরপর সবগুলো খুদের সাথে মিক্সড করে নিতে হবে। সবগুলো খুদের সাথে যেন ভালোভাবে মিক্সড হয় সেটা খেয়াল রাখতে হবে। খুদ কিন্তু ভাতের চেয়ে খুব দ্রুত সিদ্ধ হয়। এটা কিন্তু জালের পরিমাণ অনেক কম দিতে হয় এবং খুবই সাবধানতার সাথে জাল দিতে হয়। তাছাড়া খুদ পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রয়োজন অনুসারে একটু পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা ভাতের চেয়ে কম হবে, এটা অল্প পানিতেই ভালো সিদ্ধ হয়। এরপরে জালে দিয়ে দিলাম খুদ, রান্না হতে থাকলো। বারবার তুলে দেখতে হবে যে খুদ কতটুকু হলো। প্রথমবার তুলে দেখলাম সামান্য একটু জাস্ট পানি ফুটে উঠেছে। কিছুক্ষণ পরেই খুদের একটা সুন্দর স্মেল বের হলো। ঢাকনা খুলে দেখি খুদ অনেকটা হয়ে এসেছে। এই পর্যায়ে একটু নেড়ে দিব, ভালো করে মিক্সড করে দিব, তাছাড়া একপাশে সাদা হয়ে যেতে পারে। এরপর আবার লাগিয়ে দিলাম। এখন খড়িটা একদম কমিয়ে দিচ্ছি, মানে জালটা একদম কমিয়ে দিচ্ছি, কারণ খুদ শেষের দিকে হয়ে আসলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই পর্যায়ে জাল যদি কমিয়ে দেওয়া না হয় তাহলে খুদ কিন্তু পুড়ে যাবে। এটার অবশ্য সুন্দর একটা নাম আছে, যে নামটা হচ্ছে বউখুদি। নামটা অনেক সুন্দর, তবে আমরা খুদ ভাজা বলি বা হলুদ খুদ বলি, সেটাই বললাম। হলুদ খুদ ভাজাটা আমার কাছে খুবই প্রিয় একটা খাবার। ভাতের মতো হলেও এটা কিন্তু ভাতের মতো টেস্ট লাগে না, একটা অন্যরকম টেস্ট, যেটা খেতে আসলে কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা কেউ যদি না খেয়ে থাকেন তারা কিন্তু ট্রাই করতে পারেন। একটু ঠান্ডা ঠান্ডা দিনে ট্রাই করবেন, তাহলে খুবই ভালো লাগবে। খুদ কিন্তু সাদাও খাওয়া হয়, মানে একদম ভাতের মতো, ওটাও খুবই ভালো লাগে, তবে ওটার সাথে একটু ভর্তা হলে আরো বেশি ভালো লাগে। এটা আবার এমনিতেই অনেকগুলো খাওয়া যায়। খুদ খেলে পানি পিপাসা একটু বেশি লাগে, তবে খুদ কিন্তু কারো কারো খুবই প্রিয়, যেমন আমি। অবশ্যই কমেন্টে জানাবেন কেউ যদি বাসায় ট্রাই করে থাকেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।